নতুন কিছু আপনারা দেখতে পাবেন। এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিল। সো আমি আশা করবো যে সামনে এই বছর যেই 5-6টা টেস্ট ম্যাচ আছে নতুন কিছু আপনারা দেখতে পাবেন। না, আমার মনে হয় প্রিপারেশন খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ। আমার মনে হয় উইকেট গুলো বেটার ছিল। আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিস গুলো আমরা পেয়েছি এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করবো যে ম্যাচেও এই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছি। অবশ্যই এখানে কনসিস্টেন্ট হতে হবে। যদি আমি আমার কথা বলে আমার মনে হয় যে আমি গত বছর বেশ এরকম 13-14টা ইনিংস সেফ হয়ে আউট হয়েছে, 30-40-45 এই ধরনের ইনিংস খেলার পর আউট হচ্ছে, যেটা আমার মনে হয় যে স্পেশালি এই ফরম্যাটে উচিত না, কারণ টাফ টাইমটা পার করার পরে আউট হচ্ছে। সো এই জায়গাটা নিয়ে অবশ্যই কাজ করা হয়েছে এবং কাজ আমি নিজে করেছি। সো আশা করবো যে এই বছরটা চেষ্টা করবো যে আরো কিভাবে আমি কন্ট্রিবিউট করতে পারি। বাট ওভারঅল আমি যদি বলি যে টপ অর্ডার অবশ্যই ভালো ক্রিকেট খেলতেছে না, বাট সবাই ওইভাবে মেহনত করতেছে, কষ্ট করতেছে, চেষ্টা করতেছে যে কিভাবে দলকে কন্ট্রিবিউট করা যায়। বাট স্টিল আমি মনে করি যে আমাদের যতটুকু রিসোর্স আছে তাদেরকে এনাফ ওই অপরচুনিটি দিয়ে আসলে এই জায়গাটাতে রেডি করতে হবে। কারণ আপনি একটু আগে বললেন যে আমাদের ডোমেস্টিকে হয়তো এরকম চ্যালেঞ্জ ফেস করি না আমরা। সো ইন্টারন্যাশনালে যদি এই প্লেয়ারগুলোরে আমরা আরো অনেক বেশি অপরচুনিটিস দিই, একটা সময় দেখবেন যে এই প্লেয়ারগুলোর রেজাল্ট দিতেছে। আমি যেটা ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জেতার জন্য খেলি। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব এবং এটাও শুরু হবে আগামীকালকে থেকে। এবং আমার মনে হয় যে ওইটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশন থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে। পাশাপাশি আমি আশা করব যে যারা আমাদেরকে হেল্প করেন, যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত 20-22 বছরে টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি এবং আমি আশা করবো যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেটে কাজে আসবে। এরকম উইকেটই আমরা আশা করি যে ট্রু বাউন্সটা থাকবে এবং আমি আশা করবো যে ম্যাচে এরকম উইকেটই থাকবে। অবশ্যই বৃষ্টিটা আমাদের কন্ট্রোলে নাই, বাট প্লেয়াররা এটা নিয়ে প্লেয়ারদেরকে অ্যাডজাস্ট করতে হবে এবং আমার মনে হয় যে যদি এরকম কোনো কিছু আসে আমি চাইবো না যে এটা একটা এক্সকিউজ হিসেবে দাঁড়ায়, কারণ এই প্রফেশনাল ক্রিকেটার এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। জিতার জন্য খেলা, সিচুয়েশন যেরকমই হোক, জিতার মন মানসিকতা থাকা, 20 উইকেট নেওয়ার জন্য যেরকম বোর্ডে রান থাকা দরকার ওই রান যেন আমরা ব্যাটিং ইউনিট দিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। এবং পাশাপাশি সিচুয়েশন যাই থাক, শরীরের ভাষা, আপনি একটু আগে যেটা নিয়ে কথা হলো যে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজ খেলাটা জিতলাম সবাই জেতার জন্য কিন্তু এরকম বডি ল্যাঙ্গুয়েজ ওরকম এগ্রেসিভ ছিল। তো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওই জিনিসগুলো আমরা কিভাবে কনসিস্টেন্টলি প্রতি ম্যাচে করতেছি এটা দেখার বিষয় এবং আমি আশা করবো যে আমাদের প্লেয়ার যারা আমরা আছি এই জিনিসগুলো কন্টিনিউ করবো। হোম সিরিজে গত বছর যেই আমরা ম্যাচগুলো খেলেছি আমরা ভালো ক্রিকেট খেলি। আমার মনে হয় যে আমাদের যে ধরনের প্ল্যান ছিল আমরা প্ল্যান করেছি, বাট প্ল্যানগুলো আমরা এজ এ প্লেয়ার আমরা এক্সিকিউট করতে পারিনি। বাট আমার মনে হয় যে কিভাবে এই বছরটা আমরা হোমে ক্রিকেট খেলি, যেই ল্যাকিংস গুলো ছিল, যে ভুলগুলো ছিল ওইগুলো ওভারকাম করে কিভাবে আমরা হোমেও রেজাল্ট করতে পারি এটা ইম্পর্টেন্ট। কারণ অ্যাওয়েতে রেজাল্ট আনাটা ডিফিকাল্ট কম্পেয়ার যদি আমি হোমের সাথে করি। সো অ্যাওয়ে যেহেতু ভালো হয়েছে, তো আমি আশা করবো যে হোমেও যেন ভালো হয়। এবং ব্যাটিং ভালো হচ্ছে না এটা তো সত্য, বাট আমার মনে হয় যে পেছনের দিকে আসলে খুব বেশি এখন না চাকায় যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো নিয়ে আমরা কাজ করেছি। অবশ্যই এই জায়গায় আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ার খুব স্পেসিফিক ভাবে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছে যে ভুলগুলো অতীতে হয়েছে। সো আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটাই আশা করবো সবার কাছে যে নতুন ভাবে শুরু হচ্ছে এই বছরের যেহেতু প্রথম টেস্ট আমাদের, সো আমরা যেন শুরুটা ভালো করতে পারি এবং আমি আশা করবো যে ব্যাটসম্যানরা খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবে। আমি সবসময় ওকে ডে ওয়ান থেকে, ওকে আমি অনেক আগে থেকে চিনি, আমার সিলেকশন থেকে খেলেছেন, যখন ও কিছুই খেলেনি একাডেমিতে প্র্যাকটিস করতো তখন থেকে চিনি। সো তখন থেকে এখন পর্যন্ত একটা মেসেজই দেওয়া হয়েছে যেন ও 140 প্লাস বল করে। তো এখন পর্যন্ত এই মেসেজটা ক্লিয়ার এবং আমি আশা করবো যে আগামীকালকে যদি ওর খেলার সুযোগ আসে তাহলে ও যেন 140 প্লাস বল করে। থ্যাংক ইউ।
সব ধরে